ভালোবাসার মানুষ একমাত্র মা বাবা ছাড়া পৃথিবীতে আর কেউ নাই, আর কেউ নাই। এই মা বাবা, আমি বিভিন্ন ধর্মের ছাত্র, আমি শুধু ইসলাম ধর্মের ছাত্র নই, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি হিন্দু ধর্মেরও ছাত্র, আমি বুদ্ধ ধর্মের ছাত্র, আমি খ্রিস্টান ধর্মের ছাত্র। তার মানে সব ধর্ম সম্পর্কে কিছু না কিছু রিসার্চ, গবেষণা, পড়ালেখা আলহামদুলিল্লাহ করি। আমার জানা মতে পৃথিবীতে একমাত্র জীবন আদর্শ, একমাত্র ধর্ম, যেই ধর্ম মাতা পিতাকে এমন এক আসনে বসিয়েছে, আল্লাহ পাকের পরে, আল্লাহ এবং রসুলের পরেই যার স্থান, ওনারাই হলেন আমাদের জন্য মাতা পিতা। সুবহানাল্লাহ। পাড়া ছাত্র সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই বর্ণাঢ্য, এই সুন্দরতম ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সাহেবে সদর, বিশিষ্ট আলেমে দ্বীন, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, ইসলামী রেনেসাঁ রতন্দ্র প্রহরী, আমার পরমাত্মার আত্মীয় হযরতুল আল্লাম জনাব মৌলানা মুহাম্মদ আলী সাহিব মাদ্দাল্লাহু যিল্লা আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, ওদিকের দেশ বরেণ্য নায়েব রাসূল হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার দিনদার, ইমানদার, পরহেজগার, সর্বস্তরের প্রাণপ্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা মুহতরমা আমার সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে মনে হয় বড় ধরনের ভাইরাস কাজ করতেছে। আমি প্রথম একবার আপনাদেরকে কথা বলার পূর্বে সালাম দেয়া, এটা নবীজির সুন্নাহ। আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম দেয়া। তো আমি কথা বলার পূর্বে একবার সালাম দিয়েছি, জবাব কেউ দিয়েছেন কিনা আমি দেখি নাই, আমি শুনি নাই। তখন তো আপনারা মানুষ কম ছিলেন। এরপরে যখন আরো কিছু মানুষ আসলো, আমি চেয়েছি আপনাদের সকলকে আমার দোয়ার ভিতরে শামিল করে নেয়ার জন্য। সালাম মূলত দোয়া, সালাম মূলত কি? দোয়া। আমি প্রথমেই সালামের মধ্য দিয়ে অভিবাদন এমনভাবে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে মুলাকাত হলে, সাক্ষাৎ হলে তাকে সালাম দিয়া ছয়টা, একজন মুসলিম আর একজন মুসলিমের কাছ থেকে ছয়টা হক পায়। প্রথম নাম্বার হকটা হচ্ছে ওয়ায়ুসাল্লিমুহু ইদা লাকিয়াহু, যখন একজন মুসলমানের সাথে আর একজন মুসলমানের সাক্ষাৎ হবে তাকে সালাম দেবে। এই সালামটা আমাদের কাছে না থাকার কারণে আজ আমাদের অন্তরে এক ভাই আরেক ভাইয়ের সাথে সুসম্পর্ক নেই, আন্তরিকতা নেই, ভালোবাসা নেই, মোহব্বত নেই। আমরা একটা পশু যেমন আরেকটা পশুকে ঘায়েল করার জন্য সারাক্ষণ প্রচেষ্টা চালায়, বর্তমান আমাদের মুসলিম উম্মাহ, মুসলিম সমাজটাও এভাবে হয়ে গেছে। এক ভাই
আরেক ভাইকে কিভাবে আঘাত করব তার পিছনেই লেগে থাকে। যেহেতু আমরা তো সুন্নাহ ছেড়ে দিয়েছি, তো আমি আবারও
ছাড়া ভালোবাসার মানুষ একমাত্র মা বাবা ছাড়া পৃথিবীতে আর কেউ নাই, আর কেউ নাই। এই মা বাবা, আমি বিভিন্ন ধর্মের ছাত্র, আমি শুধু ইসলাম ধর্মের ছাত্র নই, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি হিন্দু ধর্মেরও ছাত্র, আমি বুদ্ধ ধর্মের ছাত্র, আমি খ্রিস্টান ধর্মের ছাত্র। তার মানে সব ধর্ম সম্পর্কে কিছু না কিছু রিসার্চ, গবেষণা, পড়ালেখা আলহামদুলিল্লাহ করি। আমার জানা মতে পৃথিবীতে একমাত্র জীবন আদর্শ, একমাত্র ধর্ম, যেই ধর্ম মাতা পিতাকে এমন এক আসনে বসিয়েছে, আল্লাহ পাকের পরে, আল্লাহ এবং রসুলের পরেই যার স্থান, ওনারাই হলেন আমাদের জন্য মাতা পিতা। সুবহানাল্লাহ। অন্য কোন ধর্মে এই মর্যাদা, এই সম্মান নাই। হিন্দু ধর্ম আপনারা খুঁজে পাবেন না, যার জন্য হিন্দুদের মাতা পিতা ওনারা বৃদ্ধ বয়সেও ওনাদেরকে কাজ করে খেতে হয়, ঠিক না? ওনাদেরকে কাজ করে খেতে হয়, কারণ মাতা পিতার গুরুত্ব তাদের ধর্ম তাদেরকে শিখায়নি। এইভাবে বুদ্ধ ধর্মের দিকে যান, যে মক মুরং চাকমা একেবারে 80, 85, 90 বছর বয়সেও দেখা যায় তারা নিজে কষ্ট করে এইভাবে তাদের জীবিকা নির্বাহ করতে হয়, ঠিক না? তাহলে একমাত্র ইসলাম ধর্ম এমন এক জীবন বিধান, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীন, নিঃসন্দেহে একমাত্র দিন। এখন আমরা তো সকলে দিন বুঝি না। আমাদের সমাজ একটা শব্দ বহুল পরিচিতি লাভ করেছে, সেটা হচ্ছে ধর্ম, ইসলাম ধর্ম। বলে না বাবা? বলে কি না? আসলে আমাদেরটা ধর্ম নয়, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বুদ্ধ ধর্ম, পৃথিবীতে অন্যান্য যত জীবন আদর্শ আছে এগুলো হচ্ছে সব ধর্ম। আমাদের মুসলমানদের ধর্ম নাই, আমাদেরটা হচ্ছে দিন। আমাদের জীবন আদর্শের নাম হচ্ছে দিন ইসলাম, ঠিক কিনা বলেন? তাহলে দিন শব্দের অর্থটা আমি যদি আপনাকে বুঝিয়ে দিই, আপনাদের আরো আলহামদুলিল্লাহ আপনাদের টেন্ডেন্সি বেড়ে যাবে, আগ্রহ বেড়ে যাবে জানার জন্য। যে টেন্ডেন্সি, মানুষ জানতে চায়। আমি যেটুকু জানি না, আমি আরেকজন ভাই থেকে ওই না জানা বিষয়টা জানার জন্য একটা আগ্রহ প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছে, ঠিক না? আজ আপনাদের মাঝে যদি এই আগ্রহ না থাকতো, আপনারা কোনোদিন এখানে এসে বসতেন না, ঠিক না? এখানে এসে বসার একমাত্র কারণ হচ্ছে আল্লাহ এমন ভাবে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমি যেটুকু জানি না আরেকজন বেশি জানে এমন মানুষ যদি পাই, তার কাছ থেকে আমরা কিছু শিখতে চাই। তাহলে দিন কা মানা क्या है? দিন শব্দের অর্থ কি? দিন আপনারা একটু করে খেয়াল করেন, দাল নুন দিন, একটা দিন। আরেকটা হচ্ছে দাল ইয়ে নুন দিন, দর অস্বীকার দি দন্তন দিন, দৈব দীর্ঘইকার দন্তন দিন। কিন্তু দুটো এমনি উচ্চারণগতভাবে দুটোই দিন, তবে কিন্তু দুই দিন কিন্তু এক নয়।
তার মাঝে কি আছে? পার্থক্য আছে কিনা বাবা? দাল নুন দিন, দাল নুন দিন। এই দিনটা হচ্ছে এখন রাত, যখন আমাদের সুবহে সাদেক হবে, এরপরে যখন পূর্ব আকাশে সূর্য উদিত হবে, তখন তো আমরা আর রাত বলবো না, তখন কি বলবো? দিন বলবো। এটা হচ্ছে দাল নুন দিন। কথা বুঝেছেন? এটা কি? দাল নুন দিন। আর দাল ইয়ে নুন দিন, এটা হচ্ছে জীবন বিধান। কি বললাম যে বাবা? জীবন বিধান। এটা না বুঝার কারণে আমাদের মাঝে আজকে সমস্যা। যেমন মনে করেন এই দিনটা তো আমরা অনেকে বুঝি নাই, আমরা অনেক হুজুররাও তো দিন বুঝি নাই, দিনের অর্থ যথাযথ বুঝি নাই, যার জন্য আমি আমার মতো করে দিন বুঝাই, আরেকজন আরেকজনের মতো করে দিন বুঝাই। তাহলে এখন আপনারা মাঝখানে ওই হুজুর এই ধরনের দিন বুঝাইলো, আমি সেটা মানব, আর আরেক হুজুর আরেক ধরনের দিন বুঝাইলো, সেটা আমি মানতে পারবো না। তাহলে মুসলমানদের মাঝে ডিভাইডেড সৃষ্টি হয়ে গেল না? কথা বলেন না বাবা? ডিভাইডেড সৃষ্টি হয়ে গেল না? তাহলে আমরা তো এক, আমরা এক না দুই? হেরমে পাক বিহি আল্লাহু বিকুরআন বিয়ক कुछ बड़ी बात होते हो तेजो मुसलमान भी एक। ডক্টর আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন আমাদের আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক, সবটা এক, আমাদের কলমাও এক। একই কলমার মানুষ আজকে আমরা বিভিন্ন দলে বিভক্ত। ঠিক না বাবা? বলেন না ঠিক না? একই কলমার মানুষ আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পক্ষান্তরে যত কুফরি শক্তি আছে, হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মগ মুরং চাকমা যতই আছে, জাতি উপজাতি সবাই কিন্তু এক, দেখতে কিন্তু ভিন্ন ভিন্ন। মুসলিমদের সাথে যখন তাদের এইভাবে সংঘাত লেগে যায়, তখন সব কুফরি শক্তি মুসলমানকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য তারা প্রস্তুত থাকতে পারে। আর আমরা মুসলমানরা আমাদের দিনকে দুনিয়াতে কায়েমের জন্য আমরা ঐক্যবদ্ধ হতে পারতেছি না। ঠিক কিনা বলো? এটাই বড় দুঃখ আমাদের, এটাই সবচেয়ে বড় দুঃখ আমাদের। প্রিয় হাজিরিন, এজন্য বুঝাতে চেয়েছিলাম দিন শব্দের অর্থ হচ্ছে জীবন বিধান। তো জীবন বিধান মানে কি? আমার ব্যক্তিগত একটা জীবন, আমার আরেকটা জীবন আছে পারিবারিক জীবন। যেমন আমরা বিবাহ শাদী করার পর পরিবারে আমরা চলে যাই, যাই না? আমার স্ত্রী, পুত্র, আমার নাতি নাতনি, মা বাবা, ভাই বোন, এভাবে আমাদের একটা পরিবার আছে না? কি বলেন, আছে না? তাহলে আমি ব্যক্তিগতভাবে যতদিন বিবাহ শাদী করি নাই, তখন শুধু আমি ছিলাম, আমার মা বাবা ছিল, ভাই বোন ছিল, আমার স্ত্রী পুত্র ছিল না, আমার নিজস্ব কোনো ফ্যামিলি পরিবার আমার ছিল না। ঠিক কিনা? তাহলে আমি যেহেতু মুসলমান, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, গোলাম হিসাবে শুধু নামাজে গোলাম, রোজাতে গোলাম, হজে গোলাম, যাকাতে গোলাম, কোরআন তেলাওয়াতে গোলাম, বিবাহ শাদীতে গোলাম, আর বাকি কাজগুলো যদি আল্লাহর হুকুম মতো না করেন, তখন তো আপনি আল্লাহর গোলাম থাকতে পারবেন না। ঠিক কিনা বলেন? তাহলে আপনারা কি সকলেই চান জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলাম হওয়ার জন্য? আপনারা কি রাজি আছেন? সকলে রাজি আছেন? তাহলে আমি সহজভাবে আপনাদেরকে বুঝাই। আমার এই কথাগুলো বুঝতে তো কষ্ট হচ্ছে না, আল্লাহর রহমতে। ঠিক আছে, আল্লাহর রহমতে। তাহলে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যেমন আমার বিবাহ শাদী, আমার লেনদেন, আমার ব্যবসা বাণিজ্য, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার জীবনের, আমি একজন মানুষ হিসাবে আমার জীবনে যত অঙ্গনে আমার চলাচল, আমার বিচরণ ক্ষেত্র রয়েছে, সবখানে আমার জীবনটাকে আমি কিভাবে চালাবো, আল্লাহ পাক একটা বিধান আমাদেরকে দান করেছেন। ঠিক কিনা? এই বিধান অনুযায়ী যারা চলে, ওরা সকলেই জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর গোলাম। ঠিক না? ওই যে
মনে করেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, তখন হুজুররা বলে যে রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা সুন্নাত। এটা হচ্ছে দ্বীন আমাদের জন্য, ঠিক কিনা? এটা আমার জীবন হাঁটার জন্য আল্লাহর দেওয়া জীবন বিধান হচ্ছে ডান দিক দিয়ে হাঁটা, ঠিক কিনা? যেমন মনে করেন আপনি খেতে বসলেন, খেতে বসার পর আপনার হাত ধৌত করা, প্রথম আপনাকে হাত পরিষ্কার করা, এটা দ্বীন। এটা কি? এটা জীবন বিধান। এরপরে আপনি যখন ভাত নেবেন তখন আপনি মাঝখান থেকে নেবেন না, একেবারে আপনার পাশে যেটা আছে সেখান থেকে আস্তে করে নেবেন। এইভাবে খাওয়ার সময় মাঝখান থেকে খাবেন না, শুরু থেকে আস্তে আস্তে খাবেন, ঠিক কিনা? এইভাবে মনে করেন খাওয়ার যে একটা বিধান আছে, আমি পেশাব করব, আমি পেশাবের জন্য কিভাবে কখন আমাকে দোয়া পড়তে হবে, কখন আমাকে কাপড় তুলতে হবে, এই ধরনের একটা বিধানও আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, ঠিক কিনা? এই যে জীবনের, যেমন মনে করুন উদাহরণ দিলে আরো বুঝবেন। যেমন আপনার একটা বাইক আছে, স্কুটার হোন্ডা, আপনি বাইক চালান। তাহলে এখন বাইকের যিনি ইঞ্জিনিয়ার, যে ইঞ্জিনিয়ার বাইকটা আবিষ্কার করছেন, ব্রেক কিভাবে করবে ওর একটা বই আছে, তার মাঝে লেখা আছে কিনা? তারপরে আপনি মোবিল কোথায় দেবেন, আপনার পেট্রোল কোথায় দেবেন, আপনার প্রথম গিয়ারটা কিভাবে ফেলাবেন, আবার গিয়ারটাকে নরমাল কিভাবে করবেন, এভাবে একটা বাইক চালাতে কতগুলো নিয়ম কানুন নাই? এগুলো হচ্ছে বাইকের জীবন বিধান। কথা বুঝছেন? এগুলো কিসের জীবন বিধান? এগুলো বাইকের জীবন বিধান। তাহলে আমি একজন মানুষ, আমি কি? আমি একজন মানুষ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে সৃষ্টি করেছেন, অন্যান্য সৃষ্টির সাথে আমার তুলনা করা যাবে না। যেমন আপনারা একটু করে খেয়াল করুন, আমাদের সমাজে, আমাদের দেশে পশু আছে, যেই পশু দিয়ে আমরা বিভিন্ন তাদেরকে দিয়ে কাজ করি। যেমন আমরা হাল চাষ করি পশু দিয়ে। এই পশুগুলো আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই পশু কিন্তু কোনটা হালাল কোনটা হারাম, পশুর জন্য আল্লাহ পাক কোনো জীবন বিধান দেয় নাই, ঠিক কিনা বলে? পশুর জন্য আল্লাহ নবীও পাঠায় নাই, পশুর জন্য আল্লাহ নবীও পাঠায় নাই, পশুর জন্য আল্লাহ পাক কোনো কিতাবও পাঠায় নাই। আল্লাহ তাদেরকে সৃষ্টির ভিতরে আল্লাহর হুকুম মানার মতো যোগ্যতা, কোয়ালিটি, এটা আল্লাহ তাদের সৃষ্টির ভিতরে আল্লাহ ঢুকাই দিয়েছেন। এজন্য পশু হারাম হালাল বুঝে না, জায়েজ না জায়েজ বুঝে না, পশু বৈধ অবৈধ বুঝে না। পশুর মাঝে এমন কিছু গুণাবলী আছে, যে গুণাবলীগুলো আপনার আমারও আছে। যেমন পশুর খিদা লাগে, মানুষেরও খিদা লাগে। পশুর যেমন যৌন চাহিদা আছে, মানুষেরও যৌন চাহিদা আছে। পশুর যেমন বিশ্রামের দরকার হয়, মানুষেরও বিশ্রামের দরকার হয়, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, এখন পশুর যখন খিদা লাগে, পশু খেতে চায়, পশু সামনে তার খাবারের বস্তু যদি সামনে পায়, সেটা তার নিজের মালিকের হোক অপরের হোক, কোনো ধরনের বাকবিচারে সে করতে জানে না, করতে পারে না। হ্যাঁ, এটা তার জন্য খাওয়া কি বৈধ নাকি অবৈধ এটা সে বুঝে না, পাইলেই সে খেয়ে ফেলে, ঠিক কিনা বলো? প্রিয় হাজরিন, এইভাবে আল্লাহ পাক ফেরেশতাকে সৃষ্টি করেছেন আপনার আমার মতো। আল্লাহ পাক তো ফেরেশতারও স্রষ্টা, আপনার আমার যেমন আল্লাহ পাক আমার স্রষ্টা, ফেরেশতাদেরও স্রষ্টা কে? জোরে বলেন না কে? কিন্তু ফেরেশতাকে আল্লাহর নাফরমানি করার এমন কোন যোগ্যতা আল্লাহ পাক ফেরেশতাকে দেয় নাই। যে আল্লাহ পাক বলেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ
মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমার আল্লাহ বলেন ফেরেশতা আমি আল্লাহ সৃষ্টি করেছি, ফেরেশতাকে আল্লাহ যা আদেশ করে তা পালন করে। ফেরেশতা আল্লাহর নাফরমানি করার ক্ষমতা যোগ্যতা আল্লাহ ফেরেশতাকে দেয় নাই। এজন্য ফেরেশতা কোনোদিন ডাকাতিও করে না, চুরিও করে না, দুর্নীতিও করে না। ঠিক কিনা বলেন? এই ধরনের কোন নাফরমানি আল্লাহ পাকের নাফরমানি করার যোগ্যতা আল্লাহ ফেরেশতাকে দেয় নাই। প্রিয় বন্ধুগণ, আর আপনি আর আমি আল্লাহ পাক আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বলেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমার আল্লাহ বলেন বান্দারে, আমি তোমাদেরকে এত সুন্দর করে এমন গঠন দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি বান্দা। আমি তোমাদের মাঝে দুটো যোগ্যতা দিয়েছি। ফেরেশতাকে দিয়েছি কলব, ফেরেশতাকে আমি আল্লাহ কলব দান করেছি। আর পশুদেরকে নফস দিয়েছি। এই নফস আর কলব উভয়টা আমি আল্লাহ মানব জাতিকে দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কলব দিয়েছেন, নফসও দিয়েছেন, কিন্তু পশুকে শুধু নফস দিয়েছে, কলব দেয় নাই। ফেরেশতাকে শুধু কলব দিয়েছে, নফস দেয় নাই। আর আপনাকে আমাকে আল্লাহ কয়টা দিয়েছে? আল্লাহ আপনাকে আমাকে দুটো দিয়েছেন। অর্থাৎ আপনি ইচ্ছে করলে আল্লাহর হুকুম মতো চলতে যদি চান, আপনি জীবনে আল্লাহর হুকুম মেনে চলতে পারবেন। এই যোগ্যতা আপনাকে আল্লাহ দান করেছেন। আবার আল্লাহ পাক আপনাকে এমন ভাবে একটা ইখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, বান্দা তুমি ইচ্ছে করলে আমার নাফরমানিও করতে পারো। যেমন মসজিদে আজান হলো, আজানের শব্দ শুনলে এমন কিছু মানুষ আছে যাদের অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। ঠিক কিনা বলো? আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেন ঈমানদার তো তারাই যাদের সামনে আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয়। মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই আওয়াজ শুনলে এমন কিছু মানুষ আমাদের ভিতরে, আমরা এমন কিছু মানুষ দেখতে পাই, ওরা তখন এইভাবে মাঠে কাজ করতে থাকলে বন্ধ করে দেয়, মাঠের কাজ ছেড়ে দেয়। এইভাবে দোকান করলে দোকানের কাজ ছেড়ে দেয়, সব কাজ বন্ধ করে দিয়ে আমার আল্লাহ পাকের ডাক এসেছে, আমি আর থাকতে পারবো না। আমার লক্ষ টাকা যদি আমার লস হয়ে যায়, আল্লাহর ডাকে সাড়া না দিয়ে আমি থাকতে পারবো না। সুবহানাল্লাহ। আছে কিনা? জোরে বলেন না, আছে কিনা? এই জন্য কবি বলতেছেন মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাছিল দমনি, কেউই শোনালো মোরে আজানের ধ্বনি। আল্লাহু আকবার। আমাকে কে শুনিয়েছে সেই আজানের মিষ্টি মধুর সুর? এই সুর তো আমাকে পাগল করে দিয়েছে, আমি তো থাকতে পারতেছি না। ঈমান যদি ভিতরে থাকে তাহলে তার মাঝে কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহর ডাকে সাড়া না দিয়ে সে কোনো কাজে স্থির থাকতে পারবে না। ঠিক কিনা? এটাই ঈমানের দাবি। প্রিয় হাজিরিন, এমন অনেক মানুষ আছে আজান শুনেও মসজিদের পাশে দোকানে বাঙ্কুতে বসে বসে
সময় কাটায়, আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয় না, আল্লাহ পাকের ডাকে সাড়া দেয় না, এমন মানুষও সমাজে আছে কি নাই? আছে না? এমন মানুষও আছে। তাহলে বুঝাতে চেয়েছিলাম আপনাকে আল্লাহ পাক দুটো যোগ্যতা দিয়েছেন। একটা হচ্ছে আপনি ইচ্ছে করলে ভালো কাজ করতে পারবেন, ইচ্ছে করলে আপনি আল্লাহর নাফরমানিও করতে পারবেন। দুটো করার যোগ্যতা একমাত্র আল্লাহ মানব জাতিকে দিয়েছে, জিন ও ইনসানকে দিয়েছে, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক যুগে যুগে লক্ষ লক্ষ নবী রাসূল এই মানব জিন ও ইনসানের জন্য পাঠিয়েছে। তাদের জন্য আল্লাহ পাক কিতাব নাজিল করেছেন, অন্য কোন সৃষ্টির জন্য আল্লাহ পাক কিতাব নাজিল করে নাই। তাদের জন্য কিতাবের দরকার নাই। এজন্য বুঝাতে চেয়েছিলাম, আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক ইরশাদ করেন, আমি আল্লাহ আদেশ করেছি, হুকুম করেছি, ওগো মানব জাতি, তোমরা আমার দাসত্ব ছাড়া, আমার গোলামি ছাড়া অন্য কারো গোলামি তোমরা করতে পারবে না। আদেশ কার? আল্লাহ। বলেন আদেশ কার? আদেশটা হচ্ছে আল্লাহ পাকের। আল্লাহ আদেশ করছেন আমাদেরকে, তোমরা গোলামি করলে আমার করবে, যেহেতু আমি তোমাদের খালেক। যেমন একটু করে খেয়াল করো, আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক ইরশাদ করেন, আমি কোন আল্লাহ বান্দারে, ওগো বান্দা, ওগো সুরজপুরবাসী, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আমি কোন আল্লাহ? তোমরা কি আমার পরিচয় জানো না? তোমরা কি আমাকে চিনো না রে বান্দা? আমি তো ওই আল্লাহ, যে আল্লাহ তোমার মায়ের গর্ভে দীর্ঘ 9 মাস 10 দিন অথবা 10 মাস 10 দিন তোমাকে রেখে, আমি সেখানে তোমার মায়ের কোনো ভূমিকা ছিল না। তোমার মা তোমাকে কোনোদিন 1 চামচ পানি তোমাকে পান করায় নাই। তোমার বাবার কোনো সহযোগিতা নাই, তোমার কোনো নেতার কোনো সহযোগিতা নাই। আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে এমন এক ইন্টেন্সিভ কেয়ারের ভিতরে রেখে, দুনিয়ার কোন জার্ম যাতে সেখানে না ঢুকে, দুনিয়াতে আসলে বিভিন্ন ধরনের জীবাণু আপনাকে আক্রান্ত করে, আল্লাহ পাক মায়ের গর্ভের ভিতরে এমন একটা ইন্টেন্সিভ কেয়ার আল্লাহ পাক সেখানে সৃষ্টি করেছেন, যে যেখানে বাহির থেকে কোনো ধরনের জীবাণু ভিতরে আক্রমণ করতে পারে না। সুবহানাল্লাহ। তুই কেন আমাকে অস্বীকার করস? তুই কিভাবে পারস আমার ডাকে সাড়া না দিয়ে, আমার হুকুম না মেনে? আমার আল্লাহ বলেন, বান্দারে, আমি তোর মায়ের গর্ভে দীর্ঘ 10 মাস 10 দিন তোকে এইভাবে ক্রমান্বয়ে তিল তিল করে তোকে লালন পালন করে তোর খাবারের ব্যবস্থা করে, আমি আল্লাহ যেই দিন তোকে দুনিয়াতে আনবো, দুনিয়াতে বের করে আনার সময় যখন গনিয়ে যায়, তখন আমি তোর মাকে প্রসব বেদনা দিয়ে দিই, প্রসব বেদনা দিয়ে দিই। আমি আল্লাহ এইভাবে রহম করে দয়া করে তোর মায়ের গর্ভ থেকে আমি নিরাপদে তোকে দুনিয়াতে নিয়ে এসেছি। তিনি আর কেউ নন, তিনি একমাত্র আমার আপনার আল্লাহ। তিনি আল্লাহ। আল্লাহ কিভাবে নিজেকে পরিচয় দিচ্ছেন একটু করে খেয়াল করে দেখুন। আল্লাহ বলেন, বান্দারে, তোর জ্ঞানের উপকরণ হিসাবে আমি আল্লাহ তোকে কয়েকটা নিয়ামত আমি আল্লাহ দান করেছি। আমাকে চিনার জন্য, দুনিয়াকে বুঝার জন্য,
পরকালকে বুঝার জন্য। আমার আল্লাহ বলেন আমি দেখার জন্য তোকে দুটো নয়ন দিলাম, আমি শোনার জন্য তোকে দুটো কান দিলাম, আমি বুঝার জন্য তোকে একটা কলব আমি আল্লাহ দান করেছি, অন্তর আমি আল্লাহ দান করেছি। বান্দারে তুই যেদিন তোর মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছিলি সেদিন তোর মাকে তুই চিনস নাই, মাকে চিনার যোগ্যতা আমার হয়নি। আপনিও চিনেন নাই, আমিও চিনি নাই। আমার বাবাকে আমি চিনতাম না, আমার আত্মীয় স্বজনকে আমি চিনতাম না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন আমি আল্লাহ এই নিয়ামতগুলো মানুষ জ্ঞান অর্জন করে, মানুষ জ্ঞান অর্জন করে দুই ভাবে হয়, দেখে দেখে জ্ঞান অর্জন করে। যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে পড়ে যারা জ্ঞানী হয় ওরা চোখে দেখে দেখে জ্ঞান অর্জন করে। আর আপনারা যারা মাদ্রাসায় পড়তে পারেন নাই, এই কোরআনের মাহফিলে, ইসলামী মহাসম্মেলনে, তাফসীর মাহফিলে, আলেম ওলামার বৈঠকে বসে বসে শুনে শুনে আল্লাহর কোরআনের ইলম অর্জন করেন, ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন যে বান্দারে এই নিয়ামতগুলো আমি আল্লাহ তোকে মুফত দিয়েছি, কোন ধরনের বিনিময় আল্লাহ আমি তোর থেকে গ্রহণ করি নাই। তোর মা বাবা থেকে আমি আল্লাহ কোনো টাকা পয়সা নিই নাই, তার কোনো বিনিময় নিই নাই। আমি আল্লাহ কোন উদ্দেশ্যে দিয়েছিলাম তুই জানোস? আল্লাহ বলেন তোর ব্যক্তিগত জীবনে তুই আমার হুকুম মানবি, পারিবারিক জীবনে তুই আমার বিধান মানবি, সামাজিক জীবনে আমার বিধান মানবি, রাজনীতিতে তুই আমাকে মানবি, অর্থনীতিতে তুই আমাকে মানবি, জীবনের সকল ক্ষেত্রে তুই আমাকে বলে যাবি না, আমি আল্লাহর হুকুম মেনে মেনে তোর জীবনটা চালাবি। এই উদ্দেশ্যে আমি আল্লাহ এই নিয়ামতগুলো তোদেরকে দান করেছি। সুবহানাল্লাহ। একটু খেয়াল করো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। বান্দারে প্রথমত তোর জন্য আমার আদেশ, আমি আল্লাহ পাকের প্রথম আদেশটা হচ্ছে তুই শুধুমাত্র হুকুম মানবি আমার। কার হুকুম? বলেন না কার হুকুম? এখন আপনারা কি সকলেই সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মানেন? বলেন না বাবা, মানেন? যদি মানতেন, আপনি একজন মুসলিম, আপনি নামাজও পড়েন, আপনার মুখে দাড়িও আছে, আপনার মাথায় টুপি আছে, আপনি উলামায়ে কেরামদের বৈঠকেও বসেন, আপনার মেয়ের বিবাহকে কেন্দ্র করে মেহেদি অনুষ্ঠানের নাম দিয়ে সারাটা রাত যুবক আর যুবতীদেরকে জেনার বাজারে কিভাবে আপনি তৈরি করতে পারলেন? আপনি কিভাবে আল্লাহর হুকুম মানেন? আমাদের সমাজে চলে না? কথা বলেন না, চলে না? তোর কিসের নামাজ বেড়া? তোর নামাজ তো মুর্দা নামাজ, তোর নামাজ জীবিত নয়। কারণ আল্লাহ পাকের আদেশ হচ্ছে ইন্নাস সালাহ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ, যেই সমস্ত নারী পুরুষ নামাজের যথাযথ হক আদায় করবে, নামাজ আদায় করবে, তাহলে অবশ্যই এই নামাজ তাকে সমস্ত অশ্লীল অপকর্ম থেকে তাকে রক্ষা করবে। এটা হচ্ছে নামাজের দাবি, ঠিক কিনা বলো? কিন্তু আমাদের নামাজটা তো, আমি তো নামাজও পড়ি শুধু খাই, আছে কিনা? কথা বলেন না, আছে কিনা? নামাজও পড়ে ওজন কমও দে, নামাজও পড়ে মিথ্যে কথা বলে, নামাজও পড়ে দুর্নীতিও করে, আছে কিনা বলো? তোর কিসের নামাজ? তোর নামাজ নয়, এগুলো তুই বন্ডামি করতেছিস, যে তোরগুলো বন্ডামি, তোরগুলো মুর্দা নামাজ। হয়তো আমার কথাগুলো একটু মোটা হয়ে যাচ্ছে, আপনাদের শুনতে হয়তো আমি বকা দিচ্ছি মনে হচ্ছে না? কি বলেন? আমি আপনাদেরকে বকা দিচ্ছি? আপনাদেরকে বকা দেবার যোগ্যতা আমার নাই। এই কথাগুলো আমার ভিতর থেকে এই আমাদের দৃশ্য, বর্তমান প্রেক্ষাপট
সমাজের মুসলমানদের অবস্থা দেখলেই আমার ভিতরের অবস্থা খারাপ হয়ে গেছে, এই জন্য আমার আওয়াজ বড় হয়ে যাচ্ছে। আমার মন চাচ্ছে না আপনাদেরকে এভাবে গর্জিয়ে গর্জিয়ে কথা বলা, এটা আমার মন চাচ্ছে না, কিন্তু আমি নীরবে কথা বলতে পারতেছি না। যে হুজুর জিন্দা নামাজ আর মুর্দা নামাজ এগুলো কি বললেন আপনি? নামাজও আবার জীবিত আর মৃত আছে নাকি? হ্যাঁ আছে, বলবো। আজান কয়টায়? আপনাদের ইশারার আজান কয়টা বাজে? 6:50। তাহলে আমরা ইনশাল্লাহ 7টা পর্যন্ত কথা বলবো, ঠিক আছে? 7টা পর্যন্ত কথা বলবো, এরপরে ইনশাল্লাহ বা জামাত আমরা নামাজ আদায় করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, আমিন। প্রিয় হাজরিন, যেমন দেখেন মুর্দা নামাজ আর জিন্দা নামাজ, আমার ভাই মাওলানা মোহাম্মদ আলী সাহেব, ওনাকে জীবিত কখন বলবেন? তার ভিতরে যদি রূহ থাকে, তার ভিতরে যদি রূহ থাকে। এখন তার ভিতরে যতক্ষণ রূহ আছে, ওনার বাসায় যদি কোনো চোর ঢুকে, ডাকাত ঢুকে, সন্ত্রাসী ঢুকে, ও জীবিত থাকলে ওর বাসায় যখন চোর ঢুকছে তখন চোরকে কি জামারি মতো আদর করে, ভাই আসো তুমি, আমার এখানে যা যা আছে সবটা নিয়ে যাও, এরকম এরকম কথা কি কেউ বলে? বলেন না, বলে? ও যদি জীবিত থাকে, চোর দেখার সাথে সাথে তাকে হুঙ্কার দেবে, খবরদার আমি জাগ্রত, আমি ঘুমাইনি। তিনি যদি না পারে, আত্মীয় স্বজন ঘরওয়ালা আর যারা আছে তাদেরকে সকলকে জাগ্রত করে দেবে, কি চাইলি আমার বাসায় চোর ঢুকছে, এভাবে প্রত্যেককে সতর্ক করে দিব না? দিবে কি না? অবশ্যই দেবে। আর যদি মনে করেন তিনি ইন্তেকাল করেছেন, ইন্তেকাল কখন করে? যে ওই শরীর থেকে, দেহ থেকে রূহটা যখন বেরিয়ে যায় তখন কি হয়? ইন্তেকাল। আমরা ইন্তেকাল বলি, মুর্দা বলি। কি বলি বাবা? মুর্দা বলি। এতক্ষণ তিনি মাওলানা মোহাম্মদ আলী সাহেব ছিলেন, কিন্তু ইন্তেকাল করার সাথে সাথে রূহটা বের হয়ে যাওয়ার সাথে সাথে তাকে কি মাওলানা মোহাম্মদ আলী আর কেউ বলবে নাকি লাশ বলবে? যে লাশ, লাশ মানে লাশাই, লাশ মানে কি? লাশাই। তার মাঝে আর কিছু নেই, তিনি আর কাউকে কিছু করতে পারবে না, কোন চোরকে তাড়ানোর ক্ষমতা তার নাই। কিন্তু তার চোখ জীবিত অবস্থায় যেভাবে চোখ ছিল, মুর্দা অবস্থায়ও চোখ আছে না নাই? হাত আছে না নাই? পা আছে না নাই? কিন্তু হাত, পা, চোখ, কান, নাক সব আছে। রূহ না থাকার কারণে কাউকে কোন ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্যাপাসিটি, ক্ষমতা এখন আর তার নাই। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? তাহলে যাদের নামাজ জীবিত, জিন্দা নামাজ, তাদের নামাজ অশ্লীলতা, বেহায়াপনা, বেশ্যাপনা, অনিসলামী যত কার্যকলাপ, সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, খুন, গুম, হত্যা, রাহাজানি, এই জাতের কাজ থেকে তার জীবিত যদি নামাজ হয়, খবরদার তুই এই কাজ করতে পারবি না, আল্লাহকে ভয় কর। বলবে কিনা? কথা বলেন, বলবে কিনা? এখন ওই যে বললাম, মুর্দা অবস্থায়, চোখ কান থাকা অবস্থায় যেন চোখে কিছু দেখে না, কানে কিছু শুনে না, হাতে তারকে প্রতিবাদ করতে পারে না, তদরূপ এখন যেহেতু আমাদের নামাজটা মুর্দা হয়ে গেছে, রূহ যখন নাই নামাজের ভিতরে, এখন আমার নামাজ ওই সুদ খাইলেও খা, ঘুষ খাইলেও খা, জেনা করলেও কর, মিথ্যে কথা বললেও বল, এইভাবে আল্লাহর নাফরমানি করলেও কর, এইভাবে কোরআনের বিরুদ্ধে মিছিলে তুই গেলেও যেতে পারোস, অসুবিধা নাই। তার নামাজে তাকে এই ধরনের অন্যায় থেকে বিরত রাখার ক্ষমতা, ক্যাপাসিটি তার নামাজের নাই। ঠিক কিনা বলেন? আমি কি কথাটা বুঝাতে পেরেছি? আমার কথাটা কি বুঝেছেন সকলে?
তাহলে এখন সমস্যাটা এই জায়গায়, নামাজ পড়ি কিন্তু আমার নামাজটা মুর্দা নামাজ। কি নামাজ বাবা? মুর্দা নামাজ। আপনারা কি সারা জীবন আপনার মুর্দা নামাজ পড়ে পড়ে থাকবেন, না জীবিত নামাজ পড়বেন? সকলে রাজি আছেন? সকলে রাজি আছেন? আল্লাহ আমাদেরকে জিন্দা নামাজ পড়ার তৌফিক দান করো, আমিন। আমাদের নামাজটাকে যাতে আমরা জীবিত করতে পারি, রূহ সৃষ্টি করতে পারি, নামাজের ভিতরে যাতে রূহ পয়দা হয়। তো প্রিয় হাজরিন, আমার সাবজেক্টের কথাগুলো আমাকে তো কিছু না কিছু বলতে হবে, কিছু না কিছু বলতে হবে না? আয়াত যখন পড়ছি তাহলে আয়াত থেকে কিছু কথা তো আপনাদেরকে বলতেই হবে, এটা হক। আমি আমার হক আদায় করার জন্য চেষ্টা করি। আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার সন্তানটা কোথায় গেল? আমাকে ফেলে সকলে চলে গেছিস নাকি তোরা? তোদের ডাকে সাড়া দিলাম আর তোরা আমার কাছে নাই। একজন দুইজন হলেই একটু থাকতে হবে না? মাঝে মাঝে আমাকে একটু বুঝতে হবে। তো আমি তো আর বছরে একবার দুইবার কথা বলি না। আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করছেন যে প্রতিদিন বলতে হয়। যেমন গতকালকেও আল্লাহ পাক আমাকে দুটো মাহফিলে আমাকে যোগদান করতে হয়েছে। তাহলে যারা বেশি কথা বলে তাদেরকে কিছু ব্যাকআপ করতে হয়, তো চলবে, তো কিছু কিছু দিতে হবে। তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা, সময় চলে যাচ্ছে। তাহলে আল্লাহ পাকের গোলামির কথা, আল্লাহর ইবাদতের কথা যেখানে শেষ, তার সাথে লাগানো আল্লাহ কি বলতেছেন একটু শুনবেন? হ্যাঁ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দেখেন আল্লাহ পাক কেমন ভাবে সেটিং করছেন, একটু করে দেখেন। আমাদের মাঝে আল্লাহর গোলামির কথা যেখানে শেষ, তার পাশেই আল্লাহ পাক একই শব্দের ভিতরে একসাথে আল্লাহ পাক এমন ভাবে সেটিং করছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা যারা আল্লাহর গোলামি করো, গোলামদের 2 নম্বরের দায়িত্ব হচ্ছে তাদের মা বাবার সাথে সদাচরণ করা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর গোলামি যারা করবে তাদের 2 গোলামির পরে যেই কাজটা তাদেরকে করতে হবে সেটা কি? কথা বুঝাইতে পারি নাই কি? তাদের মা বাবার সাথে, বলেন না, তাদের মা বাবার সাথে কি করা? ওয়ালিদাইন, এখানে মাতা পিতা 2 জনকে আল্লাহ পাক কোট করে দিলেন। 2 জনকে তোমাদের কি করতে হবে? ইহসানা। হুজুর ইহসান কাকে বলে? যে আল্লাহ যে কোরআনুল কারীমের ভিতরে ইহসান শব্দ ব্যবহার করেছেন, ইহসান কাকে বলে? ইহসান থেকে আমরা কি বুঝেছি? শুধু আমাদের হুজুররা আমাদেরকে বলে সদ্ব্যবহার। তো সদ্ব্যবহারও তো একটা ডেফিনিশন থাকা লাগে, লাগে না বাবা? সদ্ব্যবহারের একটা ডেফিনিশন থাকা লাগে। ব্যবহারটা ইহসান কাকে বলে একটু করে খেয়াল করেন। মা বাবার পরে তোমার ঘরে আসবে তোমার স্ত্রী, তোমার এই সংসারে আসবে তোমার সন্তানাদি। তোমার স্ত্রীকে যেভাবে খাওয়াবে,
তোমার সন্তানদেরকে যেভাবে খাওয়াবে একইভাবে সমানভাবে তোমার মা বাবাকেও খাওয়াতে হবে। তোমার স্ত্রী এবং পুত্রদের জন্য তুমি যেইভাবে তাদেরকে সুখে রাখার, তাদের সুখে দুঃখে, তাদের অসুস্থ হলে তুমি যেভাবে পেরেশান হও, আমার স্ত্রী অসুস্থ, আমার সন্তান অসুস্থ, তুই পাগল হয়ে যাস, কিন্তু তোর মা মাসের পর মাস এইভাবে সপ্তাহের পর সপ্তাহ রোগ বিছনায় কাতরায়, তুই তোর মায়ের কবর নিস না, ঠিক কিনা? আমার আল্লাহ বলতেছেন ইহসান কাকে বলে, শুনো ইহসান কাকে বলে। তোমার স্ত্রী এবং সন্তানদেরকে যেইভাবে তোমার আদর লাগে, যেইভাবে তোমার মায়া লাগে, এইভাবে মায়া তোমার মা বাবার জন্য করতে হবে, এটাই হচ্ছে ইহসান। তোমার স্ত্রী পুত্রদের জন্য যখন তুমি কাপড় কিনতে যাও, তখন সবচাইতে ভালো ব্র্যান্ডের কাপড়গুলো তোমার স্ত্রীর জন্য কিনো, তোমার সন্তানদের জন্য কিনো। আমার আল্লাহ বলতেছেন বান্দারে, তুই যদি আমি আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চাস, আর তোর মা বাবার খেদমতের মাধ্যমে যদি জান্নাতে যেতে চাস, তাহলে মা তোর সন্তানাদি সন্তান সন্ততির জন্য, তোর স্ত্রীর জন্য যেই ব্র্যান্ডের, যেই মানের, যেই উন্নত মানের কাপড় চোপড় তুমি ক্রয় করো, তোমার মা বাবার জন্য ওই মানের কাপড় চোপড় ক্রয় করাটা হচ্ছে তোমার জন্য ইহসান। আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, এত কষ্ট করে তুই রাতের 12টা-1টা বাজে যখন তুই বাসায় যাস, তখন তুই তোর কন্যা, তোর একমাত্র মেয়ে, তোর একমাত্র পুত্র সন্তান, ওদের শরীরে কোনো মশা মাছি লাগতেছে কিনা, এইভাবে মশারি টাকাইছে কিনা, ওরা কোনো কষ্ট পায় কিনা, তুই প্রথমে গিয়ে তোর ছেলে মেয়েদের এইভাবে তাদেরকে যেভাবে তুই তদারকি করস রে বান্দা, ওদেরকে যেভাবে তোর যেভাবে সেবা শুশ্রূষা তুই করস, একইভাবে তোর মা বাবা যদি জীবিত থাকে, আমার আল্লাহ বলেন সন্তানদেরকে যেভাবে সেবা শুশ্রূষা তুই দেস, তোর স্ত্রীকে যেভাবে দিস, সেইভাবে তোর মা বাবাকে দেওয়াটা, এটাই হচ্ছে আল্লাহ পাকের ভাষায় ইহসান। সুবহানাল্লাহ। আজকের সমাজে কয়জন ছেলে পাবে এইভাবে নিজের, আরো বলো যে আমার ছেলে মেয়ে, আমার পরিবার পরিজন নিয়ে আমি কষ্টে আছি, তোদেরকে আমি পালতে পারবো না, তোদেরকে খাওয়াইতে পারবো না, বলে কিনা, বলে কিনা? এইভাবে তোর স্ত্রী, তোর সন্তানদের জন্য আরামের বিশ্রামের ব্যবস্থা করো, এইভাবে বস কাটের ব্যবস্থা করো, ম্যাট্রেসের ব্যবস্থা করো। তোর মা বাবাকে এই মানের কাঠের উপর তুই যদি না শোয়াস, ওই বেড বিছনা যদি তুই যদি ব্যবস্থা না করস, তাহলে আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে তোকে আসামির কাঠগড়ায় উপস্থিত হতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে বুঝাচ্ছেন বান্দাকে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসানা। প্রিয় হাজরিন, আমার আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন তোর জীবদ্দশায়, এই সন্তান তোর জীবদ্দশায় তোর মা বাবা দুইজন অথবা একজন অথবা দুইজনকে তুই যদি বার্ধক্য বয়সে, বুড়া বয়সে তুই যদি পাস, আমার আল্লাহ বলেন তাহলে বুড়া মানুষ তারা বুড়া হলে মানুষ এভাবে ছোট্ট ছেলে মেয়েদের মতো হয়ে যায়, ওদের আবেদন বেড়ে যায়,
ওদের চাহিদা বেড়ে যায়, ওদের জন্য অনেক কিছু ত্যাগ কোরবানি দিতে হয়, ঘন ঘন তাদেরকে ডাক্তারের কাছে নিতে হয়, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলতেছেন বান্দারে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কথা কি রকম দেখে, আল্লাহ পাকের কথা কি রকম। তারপর বলতেছে ওয়ালা তানহারহুমা, যেখানে উ বলা যাবে না সেখানে ধমক দিয়ে কথা বলা যাবে না। তুই যখন ছোট্ট ছিলি, তখন তুই কত যে বিরক্ত করছিস, তুই তোর মা বাবাকে জীবনে কোনোদিন বিরক্ত হয় নাই। মা বাবা সন্তান যত চাই দেওয়ার জন্য অত বেশি আগ্রহী। আমার সন্তান কাপড়, মনে করেন 3 জোড়া কাপড় আছে, এরপরও বলতেছে আমার বন্ধুরা আবার নতুন কাপড় বানাইছে, আমাকে নতুন কাপড় বানাই দিতে হবে। আর বাবা কাজ করে যা পায় এইভাবে ওভারটাইম করে সন্তানকে আরেক জোড়া নতুন কাপড় বানিয়ে দেওয়ার জন্য আর 3 ঘন্টা কাজ বেশি করে ওভারটাইম করে, এত কষ্ট করে তোকে লালন পালন করছিল তোর মা বাবা। আজকে কিন্তু ওরা বৃদ্ধ হওয়ার কারণে, বুড়া হওয়ার কারণে আজকে কোনো উপার্জন করতে পারতেছে না, কোনো তোকে হেল্প করতে পারতেছে না। তার জন্য যদি তুই এইভাবে যদি ধমক দিয়ে যদি কথা বলস, কি হয়েছে তোমাদের? বসে বসে শুধু খাও আর আমার বিবির সাথে আমার স্ত্রীর সাথে শুধু ঝগড়া করো। এই জাতের কুলাঙ্গার সন্তান কি সমাজে নাই? কথা বলো না, আছে কিনা বলো? হারাম, হারাম। মা বাবার দিলে যদি আঘাত করো, মা বাবার অন্তরে যদি ব্যথা দাও, আর সাজিব আল্লাহ পাকের কুদরতের কলিজায় আঘাত লাগে। রিদার রব্বি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতার রব্বি সাখাতিল ওয়ালিদ। আল্লাহর রাসূল বলেন তোর মা বাবা যদি তোর উপর সন্তুষ্ট, আমি আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আর তোর মা বাবা যদি তোর উপর নারাজ হয়ে যায়, আমি আল্লাহ তোর উপর নারাজ। সুবহানাল্লাহ বলো। প্রিয় হাজরিন, আল্লাহ যদি কোন সময় তৌফিক দেয়, বাকি অনেক লম্বা কথা, এটা তো অনেক বড় একটা সাবজেক্ট। এইভাবে 1-1.5 ঘন্টার ভিতরে সব কথা বলা যাবে না বাবা। যাবে? কি বলেন, যাবে? যাবে না। তাহলে আমি চেষ্টা করেছি, আমি মন গড়া কোনো কথা বলার জন্য আসি নাই, কোনো কিস্সা কাহিনী বলার মানুষ আমি নই। আমার কিস্সা ভালো লাগে না। যেখানে আল্লাহর কোরআন আছে, নবীজির হাদিস আছে, এগুলো তুই দেখোস না, কিসের কিস্সা বলস বেটা? এই তোকে কিস্সা বলতে কে আনছে এখানে? কোরআন থেকে কথা বলো। কল আল্লাহ কল আর রাসূল, আল্লাহ কি বলছেন, রাসূল কি বলছেন, সেগুলো শোনাও আমাদেরকে, ঠিক কিনা? আল্লাহ এইভাবে আমাদের সকলকে আল্লাহর কোরআনের যেই বিষয়ের উপর আমি যেই কথাগুলো বললাম, আল্লাহ তোমার কাছে আবেদন করি, ফরিয়াদ করি, সর্বপ্রথম যিনি কথা বলেছেন এতক্ষণ পর্যন্ত, আল্লাহ এই কথাগুলো তাকে আমল করার তৌফিক দান করো। আল্লাহ যেই সমস্ত তোমার বান্দা বান্দিরা আমার এই কথাগুলো শুনছে, আল্লাহ সকলকে তুমি তাদের বাকি জীবনে এগুলো আমাদের পাথেয় হিসাবে গ্রহণ করার, অর্জন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। হাদা মা ইনদি।